নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের 7 ও 8 এই দুদিন কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশি লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবে। এছাড়া বলবে দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 7ই জুলাই রবিবার, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, পুষ্যা নক্ষত্র থাকবে এই দিন। যেহেতু রবিবার তাই রবি পুষ্য যোগ নির্মাণ হবে, পাশাপাশি হার্সাল নামক এবং বজ্র নামক যোগগুলিও থাকবে। চন্দ্রমা স্বাভাবিকভাবেই নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে। যখনই পুষ্যা নক্ষত্র লাগে চন্দ্রমা তার নিজ রাশিতেই থাকে। সূর্য মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে রয়েছে। 8 জুলাই সোমবার, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, সকাল পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্র, তারপর অশ্লেষা নক্ষত্র লাগবে। চন্দ্রমা তার নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে এবং সূর্য মিথুন রাশিতেই। এই দিন সর্বার সিদ্ধি যোগ থাকবে। বিকেল 5:39 থেকে 6:30 পর্যন্ত থাকবে রাহুকাল। 8ই জুলাই রাহুকাল শুরু হবে 7:14 অর্থাৎ সন্ধ্যে 4:14 এবং শেষ হবে 8:58। মোটামুটি এইরূপ থাকবে গ্রহ নক্ষত্রের স্থিতি। প্রথমে বলবো 7ই জুলাই রবিবার দিনটির কথা। স্বাস্থ্যের কথা আগে বলবো। সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে এই যে আবহাওয়ার পরিবর্তন ঘটছে সময় বিশেষে, এর এফেক্ট যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের উপর একটা পড়তে পারে। দিনটি রবিবার, ছুটির দিন, কিন্তু এই দিন যে যোগ রয়েছে, যে নক্ষত্র রয়েছে, সমস্ত যোগ ও নক্ষত্রের থেকে সর্বশ্রেষ্ঠ। তাই এই দিন নিজেদের সাধ্যমতো যে কোনো জিনিস কিনতে পারেন। এই দিন প্রতিস্পর্ধা যেটা আমরা বলি, অর্থাৎ সমস্ত জিনিসকে চ্যালেঞ্জ করা বা সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা যে মানসিকতা, সেটা ভীষণভাবে এই দিন আপনাদের মধ্যে জাগবে, যেটা ব্যবসার জন্য অত্যন্ত শুভ হয়ে থাকবে। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন বা কোনো পদক্ষেপ করতে পারবেন। ছোটোখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে। যারা চাকরিজীবী তাদের কাছে তো দিনটা ছুটির দিন। সন্ধ্যের পর থেকে সময়টা ভীষণ ভালো যাবে। বলা যেতে পারে এই দিন আপনাদের জীবনে ছোটোখাটো পরিবর্তনও আসতে পারে। প্রেম জীবন, দাম্পত্য জীবন খুব ভালো যাবে, পাশাপাশি ব্যক্তিগত জীবনও। কাউকে যদি কোনো অর্থ আগে ধার দিয়ে থাকেন তাহলে সেই ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। তবে বিদ্যার্থীদের কাছে দিনটা হয়তো ততটা ভালো যাবে না, কারণ বিদ্যার্থীরা মন দিয়ে লেখাপড়া এই দিন করতে পারবে না। একাগ্রতা বাড়াতে হবে, তার জন্য যা যা করার সেগুলো করতে হবে। যদি কারোর সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতার জন্য সঠিক লোকের কাছে আবেদন জানাতে হবে। মূল্যবান সময়টা কখনোই এর ওর সঙ্গে কাটিয়ে নষ্ট করবেন না, কারণ সময় হলো অতি মূল্যবান। যে সময় যে কাজ করা উচিত সেইটাই করা উচিত। আত্মবিশ্বাস ঠিকঠাকই থাকবে, এনার্জেটিক পাওয়ারও যথেষ্টই থাকবে। এবার বলবো 8ই জুলাই সোমবার দিনটির কথা। 8ই জুলাই এই দিন চন্দ্রমা তার নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে এবং শুক্রদেবও চন্দ্রমার রাশিতে প্রবেশ করবে, তাই মহালক্ষ্মী যোগ নির্মাণ হবে। আর এই মহালক্ষ্মী যোগ কেরিয়ারের উপর সর্বাধিক প্রভাব দিয়ে থাকবে। বুদ্ধির উপয়োগ করতে হবে, অর্থাৎ বুদ্ধিমত্তার সাহায্যে কাজকর্মকে গুছিয়ে নিতে হবে। তবে এই দিন আপনারা একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকতে পারেন, তবে ভাবুকতার বশে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা ব্যবসায়ী তারা অবশ্যই যাদেরকে দিয়ে আপনি ব্যবসার কাজকর্ম করাচ্ছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। দুদিনই মোটামুটি আপনাদের আর্থিক স্থিতি খুব ভালো থাকবে এবং কাজকর্ম বা ব্যবসার দিক থেকেও ভালো ফল আসবে। শুধু বিদ্যার্থীদের একটু নিজেদের উপর সতর্কতা বজায় রাখতে হবে। দেখুন, সমস্যা তো জীবনে আসবে। জীবনে যত সমস্যা আসবে, যত সমস্যার সম্মুখীন হবেন, ততই কিন্তু জীবন নতুন নতুন শিক্ষা দিয়ে থাকবে। সমস্ত দিক দিয়ে বিচার করলে এটি বলা যেতে পারে দুটো দিনই কুম্ভ রাশির লোকেদের কাছে ভালোই যাবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।